ফরজ। তো মৃত ব্যক্তিকে গোসল দেওয়া ফরজ। এই ফরজটা কার ওপর? মৃত ব্যক্তির ওপর না মৃত ব্যক্তিদের আত্মীয় স্বজনদের ওপর? আত্মীয় স্বজনদের ওপর। মৃত ব্যক্তি কি করতে পারে? ওর আমল বন্ধ হয়ে গেছে। এ যা মাতাই বোন আদম সন্তান মারা গেলে তার কাজ বন্ধ হয়ে যায়। ও না গোসল করতে পারবে, না উজু করতে পারবে, না নামাজ পড়তে পারবে। সুতরাং ওর ওপর গোসল ফরজ হয়ে আছে। হ্যাঁ, মানে দাফন করার আগে ওকে গোসল দিতে হবে। তো এই গোসলটা তার আপনজনরা দেবে। যেমন জানাজার নামাজ পড়া ফারজে কিফায়া, একটা দল জানাজার নামাজ পড়লে সবাই মাফ পেয়ে যাবে, এরকম গোসলের বিষয়টি। হ্যাঁ, কয়েকজন লোক মিলে গোসল দিয়ে দিলে সবার পক্ষে হয়ে গেল, এ ফরজ আদায় হয়ে গেল। গোসল দিতে হবে। তবে যদি শহীদ হয়, আর সে শহীদ হচ্ছে শহীদুল মারেকা। শহীদ দুই রকমের, এক হচ্ছে হাকিকি শহীদ, সত্যিকার অর্থে শহীদ, আর একটা হচ্ছে হুকমি শহীদ। হাকিকি শহীদ, সত্যিকার অর্থে শহীদ হচ্ছে যারা আল্লাহ পাকের রাস্তায় সশস্ত্র জেহাদ করতে গিয়ে, হ্যাঁ, জেহাদের ময়দানে শত্রুর হাতে কি হয়েছে? মৃত্যুবরণ করে, শত্রুর হাতে মৃত্যুবরণ করে, সে হচ্ছে শহীদ। দেখেন, আল্লাহর রাস্তায়, দুনিয়ার জন্য নয়, তাহলে দুনিয়ার জন্য না, আল্লাহর রাস্তায় আল্লাহর দিনকে উঁচু করার জন্য, আল্লাহ পাকের কালেমাকে উঁচু করার জন্য, আল্লাহর দিনকে শক্তিশালী করার জন্য বেরিয়েছে, আর শত্রুর হাতে নিহত হয়েছে, তাহলে সে হচ্ছে শহীদ। এটা হচ্ছে আসল শহীদ। তাহলে আজকাল যেসব শহীদের কথা বলা হচ্ছে সেসব অধিকাংশ শহীদ নয়। মুসলিমকে মেরে শহীদ, মুসলিমের কাছে মার খেয়ে খুন হয়ে শহীদ, তারপরে অমুসলিমও শহীদ, বেনামাজি বেদিনও শহীদ, শিরক বিদাতকারী, শিরক বড় বড় শিরক করে তাও শহীদ, আল্লাহ পরকালে বিশ্বাসী নয় সেও শহীদ। এসব শহীদ নয় আসলে, জান না? এদেরকে একটা বিকল্প শব্দ খুঁজতে হইত, কিন্তু আলহামদুলিল্লাহ খুঁজে পাইনি। ইসলামের শব্দটি ধার নিয়েছে, জান না? তাদের নিজের শব্দ তাদেরকে আবিষ্কার করা উচিত ছিল। যখন তারা খেয়াল খুশি তারা শহীদ বলবে, তাদের একটা শব্দ নিজেরাই খোঁজা উচিত ছিল, কিন্তু তারা খুঁজে পায়নি, ইসলামের কাছে ধার নিয়েছে। ওরা শহীদ নয়। এ হচ্ছে সত্যিকার অর্থে শহীদ, হাকিকি শহীদ, আসল শহীদ। আর হুকমি শহীদ মানে বিধানগত শহীদ, আসল অর্থে শহীদ নয়, কিন্তু তার হুকুমটা হচ্ছে যে শাহাদাতের মর্যাদা পেয়েছে। বিভিন্ন মারাত্মক রোগ অথবা এইরকম ধরনের বেশ কিছু দুর্ঘটনা রয়েছে যেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। তো এইরকম কিছুতে যদি ইন্তেকাল করে, নবী সাল্লাল্লাহু বলছেন যে আশ-শুহাদা ও সাবআতুন, হ্যাঁ, শহীদ হচ্ছে 7 প্রকারের। তার মধ্যে মহামারীতে যদি কেউ মারা যায়, মহামারী যেসব রোগে, হ্যাঁ, গ্রামের লোক বেশি সংখ্যায় মারা যাচ্ছে, এক বাড়িতে 2-4-5 জন মারা গেল, আবার আর এক বাড়িতে রোগ শুরু হলো, মারা গেল কলেরা, তারপরে ধরেন বসন্ত, হ্যাঁ, গোটি বসন্ত এককালে হইতো, এইরকম ধরনের রোগগুলি যেগুলি আছে। আর তারপরে প্রসব বেদনায় যদি কোনো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় যদি নারী মারা যায়। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পেটের রোগ, পেটের কামড়ে বা পেটের মারাত্মক রোগ ছিল, আল মাবতুন শাহিদুন। তারপরে আল গারিক শহীদিন, পানিতে ডুবে যদি কেউ মারা যায়, হ্যাঁ, আল হারিক শাহিদুন, আগুনে জ্বলে কেউ যদি, হ্যাঁ, আগুনে জ্বলে গেছে, মারা গেছে, আগুনে জ্বলে গেছে মানে আত্মহত্যা করার জন্য না, ফেঁসে গেছিল আগুনে, হ্যাঁ, ইচ্ছা করে সাঁতার জানে না ডুব দিয়েছে, আত্মহত্যা করার জন্য শহীদ হবে না, না। তো অনিচ্ছাকৃত, জি, ওইরকম আল হাদম শাহিদুন, যদি দেয়ালে চাপা পড়ে। তো আল হাদম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় হাদম মানে দেয়ালে চাপা পড়ে, তখন দেয়ালে ছিল, গাড়ি ছিল না, কিন্তু এখন গাড়ি চাপা পড়ে যদি মারা যায়, তাহলে কার দুর্ঘটনায়, ট্রেন দুর্ঘটনায়, বাস দুর্ঘটনায় যদি কেউ মারা যায় তো শহীদ হবে না? হবে না? শহীদ হবে। এগুলি হচ্ছে হুকমি শহীদ। এদেরকে গোসল দিতে হবে না? হবে না? এইটা হচ্ছে আসল মাসলা আমাদের, হ্যাঁ, দিতে হবে। এরা হুকমি শহীদ, বিধান, এরা শহীদের মর্যাদা পাবে। কিন্তু যেগুলো শহীদ, আসল শহীদের যে মাসলা, খাস মাসলা রয়েছে, যে কি করতে হবে, তাদেরকে গোসল দিতে হবে না, হ্যাঁ, তারা ওই রক্ত নিয়ে কিয়ামতের দিন উঠবে, ওই হুকুম তাদের জন্য নেই। সুতরাং যারা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তাদেরকে গোসল দেওয়া সম্ভব হলে গোসল দেবে। যদি একেবারে দেখা যায় যে হাত পা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, গোসল দিলে মুশকিল হয়ে যাবে, তখন অনেক সময় গোসল দেয় না।